হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ডিমের একটি অন্যরকম রেসিপি, যার নাম ডিম পোচ দো পেঁয়াজা। দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটি খুবই অল্প উপকরণে এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তো আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি 5টা ডিম, নিয়েছি সর্ষের তেল, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 5-6টা রসুন কুচি করে কাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর টমেটো কেচাপ। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে একটা ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু খেয়াল রাখতে হবে যাতে ডিমের কুসুমটা ঘেটে না যায়, এর জন্য সাবধানে ডিমটা কড়াইয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে লবণ। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও এইভাবে উল্টে ভেজে নেব। এবার দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে 5টা ডিমই আমি ভেজে নিয়েছি। এরপর আবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ হলুদ। লবণ হলুদ দেওয়ার পর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজে দেখুন একটা বাদামি রং চলে এসেছে। এবার এখানে আমি মশলা অ্যাড করছি, যার জন্য আমি আগে থেকে এই মশলাটা বানিয়ে রেখেছি। এটা বানিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো আর জল দিয়ে। এই মশলাটা এবার আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। দুটো উপকরণকেই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট একটু ভালো আসে। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের পোচগুলো। গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে বেশ কিছুক্ষণ ডিমগুলোকে ফুটতে দেব, যাতে ডিমের মধ্যে মশলাটা ঢুকে যায়। আমার আজকের রেসিপি ডিম পোচ দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কড়াই থেকে নামিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আমার আজকের এই রেসিপিটি। ধন্যবাদ।